কবি বলেন নামাজের মধ্যে যে কি মজা, যেই বান্দা লম্বা সিজদা তাহাজ্জুদের লম্বা সিজদার মধ্যে যাইয়া আমার মাওলাকে হাজির নাজির যাই না ডাক দেয় আল্লাহ, একটু ডাক দাও না আল্লাহ। আমার মালিক রে সিজদাতে যাইয়া বলে মালিক গুনাহ করছি, তোমার কুদরতি পায়ে পইরা রইছি, তুমি আমারে মাফ কইরা দাও। আত্মাটা আছে, এই আত্মাটাকে ভালো করা বড়ই কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই কলবকে পরিষ্কার করতে হবে। এই কলবকে পরিষ্কার কইরা যারা কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরটাকে তাদের জন্য জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই ও দোস্ত, আজকে আমরা শাইখে চরমনাইকে পাইছি, অনেক বড় বড় ওলামাই কেরামগণকে পাইছি, যারা দিল কারা আলোচনা করবে, আপনারা হৃদয়ঙ্গম করবেন। এই যে আমরা এখানে আইছি দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? দুনিয়া রিক্সা চালক দেখবেন সে বৃষ্টিতে ভিজে রিক্সা চালায়, এরকম রিক্সা চালক আছে না নাই? আমাদের দেশে অনেক কৃষক আছে, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ঠান্ডার মধ্যেও তাকে ধান খেতে রোয়া খেতে নামতে হয়। কি বলেন কথা ঠিক না? তাহলে আমার কৃষক ভাই, আমার ভ্যান চালক ভাই, আমার রিক্সা চালক ভাই, তার পকেটে টাকার জন্য সে যদি বৃষ্টিতে ভিজতে পারে, রৌদ্রে পুড়তে পারে, কেন পকেটে টাকা আসবে, তার স্ত্রীর মুখে সন্তানের মুখে হাসি ফুটবে, এই জন্যই তো সে কষ্ট করে। কি বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা আল্লাহকে পাইতে চাই। কাকে পাইতে চাই? আরো জোরে বলেন, কাকে পাইতে চাই? আমরা যদি আল্লাহকে পাইতে চাই, মাওলাকে পাইতে চাই, তাহলে বুঝি দুনিয়াতে আমাদের জন্য চেষ্টা করা লাগবে না? কথা বলেন, চেষ্টা করা লাগবে কি না? চেষ্টা করা ছাড়া বাজান আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যে যত বেশি ত্যাগ স্বীকার করবে আমার মাওলাকে পাবে। আমার মাওলাকে পাওয়ার জন্য ইব্রাহিম বিন আদহাম বাদশাহীকে লাথি মাইরা ওই জঙ্গলের মধ্যে একাকিত্ব সে গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলাকে পাইতে গেলে যদি ইব্রাহিম বিন আদহাম বাদশাহীকে লাথি মারতে পারে, আমাদেরকে আজকে সংসারও ত্যাগ করতে হবে না, আমাদেরকে ঘর বাড়িও ত্যাগ করতে হবে না। কিন্তু মনের রায়টাকে প্রাধান্য না দিয়া আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে প্রাধান্য দিলেই আল্লাহ ওয়ালা হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই কলবের রোগী আমি জানি না কলবের মধ্যে গুনার ময়লা, নামাজ না পড়ার ময়লা, এই কলবের মধ্যে সুদ ঘুষের ময়লা আছে না নাই? ওয়াজ নসিহত করার মাধ্যমে কলবের ময়লা দূর হয় না, নামাজের মাধ্যমে কলবের ময়লা দূর হয় না। এই কলবের ময়লা দূর করার জন্য ঔষধের নাম হলো মাওলার জিকির। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন নামাজ মে কিয়া মিলতা হ্যায়, सिर झुकाए सिजदा में जाके देखो, जिक्र में क्या मिलता है, सिर झुकाए देखो। হে আল্লাহর বান্দারা, কবি বলে নামাজের মধ্যে যে কি মজা, যেই বান্দা লম্বা সিজদা তাহাজ্জুদের লম্বা সিজদার মধ্যে যাইয়া আমার মাওলাকে হাজির নাজির যাই না ডাক দেয় আল্লাহ, একটু ডাক দাও না আল্লাহ। আমার মালিক রে সিজদাতে যাইয়া বলে মালিক গুনাহ করছি, তোমার কুদরতি পায়ে পইরা রইছি, তুমি আমারে মাফ কইরা দাও। লম্বা সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহু আকবার, সিজদার মাধ্যমে মাওলা বান্দার তত কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? সিজদা হলো সবচেয়ে মাওলাকে পাওয়ার মাধ্যম। সিজদার মধ্যে যাইয়া মাওলার কাছে চাও। কত দোয়া আছে নামাজের মধ্যে, সিজদার মধ্যে যাইয়া ওই সিজদার তাসবিহ বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইস্তিগফার পড়ছেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু
وجله وأوله وآخره وعلانيته وسره আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নফল নামাজে যখন সিজদার মধ্যে যাইতাম, এমন কোন সিজদা নাই যে আমি আমার মাওলার কাছে ইস্তিগফার করি নাই। হে আল্লাহর বান্দারা, যার কোনো গুনাহ নাই তিনিও যদি বারবার সিজদার মধ্যে যাই আল্লাহর কাছে মাফ চাই, তাহলে বোঝা গেল সিজদা হলো আমার মাওলাকে বেশি কাছে পাওয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এমন মুসলমান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনিয়া মসজিদে যায় না, সিজদা করে না, সিজদা ছাড়াও আমার মাওলারে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদের কেলো, আমার ভাইয়েরা, সিজদার মাধ্যমে আমার মাওলাকে পাবো, ওই সিজদা যে সিজদা আমার মাওলা কবুল করেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই সিজদাটা তখনই হবে যখন মাথাটাকে লড়াইয়া এই ডান কাত থেকে যখন তুমি দম নিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, এই জন্য কবি বলে, নামাজ মে কিয়া মিলতা হ্যায় সিজদা মে যাকে দেখো, জিকির মে কিয়া মিলতা হ্যায় সির ঝুকায়ে দেখো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাইদেরকে বলতে চাই, তোমার কলবে গুনার ময়লা আছে, এই ময়লা নিয়ে তুমি যদি হাসপাতালে ভর্তি হও, মেডিকেলে ভর্তি হও, তোমার কলব ভালো হবে না। কলব ভালো হওয়ার জন্য, কলব সংশোধনের জন্য হলো আমাদের চরমনাই তরিকার ব্রাহ্মণ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? যেই মাদ্রাসার মধ্যে 5 ঔষধ 3 সবক 3টা শর্ত আছে। 1 নম্বর সবক, 1 নম্বর ঔষধের নামই হলো মাওলা পাকের জিকির। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, জিক্রু কালিল মুশতাকি খায়রু শারাবিন অকুল্লু শারাবিন দুনাকা শারাবি। হে আমার ভাইরা, আখরে জিকির তো হলো ওই বান্দাদের জন্য শরাব মদ, যেই বান্দা এই জবানের মধ্যে মাওলার জিকির করতে করতে, যেই বান্দা বান্দি এই জবানে আল্লাহ 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 জিকির করতে করতে এই জবানটাকে আল্লাহু আকবার মাওলার মহব্বতের রসের দ্বারা তাজা করছে, ওই বান্দার কাছে উত্তম শরাব হলো মাওলার জিকির। কথা বলেন ঠিক কিনা? এই জিকির আমরা করতে রাজি আছি তো? এই জন্য মুজাহিদদের ঔষধ 5 ঔষধ 3 সবক 3 শর্ত আদায় করতে হবে। ও মুজাহিদ, তুমি যদি মুজাহিদ দাবি করো, 1 নম্বর ঔষধ সবক আদায় করতে হবে, আল্লাহ ওলিদের কিতাবাদি পড়তে হবে, সাপ্তাহিক তালিম এবং হালকা বাধা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মুজাহিদ তরিকার 5 ঔষধের 1 নম্বর ঔষধ যথাযথভাবে আদায় করে, পালন করে, ওই মুজাহিদদের অন্য ঔষধ ছুটে না। কথা বলেন ঠিক কিনা ঠিক? আজকে জিকির করি না বিদায়ী, মুখ দিয়া গিবত আসতেছে, মুখ দিয়া এমন কথা বলছে যে আমার কথা মনে হয় সবচেয়ে বড়। কথা বলেন ঠিক না ঠিক? এইটা হলো পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। এই জন্য আমার ভাইদেরকে, ভাই চরমনার ময়দানে গেছি, 2 বেলা জিকির করলেই তো মুজাহিদ হওয়া যাবে। তুমি কিসের মুজাহিদ দাবি করো? তোমার বুকের মধ্যে পাথর দিয়ে আঘাত করলে মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না, এমন লোক আছে না নাই? তাই আসুন আমরা এই জবানে মাওলার জিকির বেশি বেশি কইরা, লম্বা সিজদার মাধ্যমে মাওলার কাছে ক্ষমা চাইয়া, গুনাহগুলো মাফ করাইয়া, চোখে পানি নিয়া ওই 3.5 অন্ধকার কবরে আমাকে আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।